কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিন্তু কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কারণ সেই মানুষদের চাওয়া পাওয়া সব কিছুর দৃষ্টি কিন্তু আলাদা। তাই জন্য প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু প্রত্যেকটা মানুষ সমানভাবে ভালো কিংবা খারাপ হতে পারে না। আমরা তো একটা জিনিসকে সবাই জানি, সেই জিনিসটা বললে হয়তো খারাপ লাগবে, তাও বলি কচু পাতা। কচু পাতাকে তো আমরা দেখেছি, তাই না? ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা কিন্তু আবর্জনাতে ভরা। একদমই কিন্তু ঠিক বললাম কথাটা। একটুখানি তোমরা নিজেদের আশেপাশে যেই সমস্ত মানুষগুলো আছে তাদেরকে, সবাই যে ভালো আছে তা নয়, কিন্তু ভালো মন্দ মিশিয়ে কিন্তু পরিবেশ বলো আর সমাজ বলো সব কিছুই কিন্তু গড়ে ওঠে। তেমনি কচু পাতার মতো মানুষও আছে কিন্তু আমাদের আশেপাশে। কি নেই কি আছে সেটা তোমরা বলো আমায়। তো সকালবেলা কিন্তু কিছু উল্টোপাল্টা কথা দিয়ে আমি আমার সকালটা শুরু করে দিলাম। আর সকালবেলা আমি চলে এসেছি কিন্তু আমার ছাদে। আর এখন তোমরা ভেবো না যে দুপুরবেলা, কারণ সকাল। আর কারণ দুপুরের দিকে যে রোদটা ওঠে সেই রোদটা কিন্তু ভালোই প্রখর হয়ে ওঠে। আর এখন সকাল বলতে একদম ভোরবেলা নয়, তোমার তাও 7:30 মতো বেজে গেছে। আর আমি এক্ষুনি এসেছি ওপরের কাজটা করে নিতে, কারণ এই কাজগুলো তো না করলে আবার হবে না। তাই বলে নিই তোমাদেরকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভীষণ ভালো থেকো আর খুশিতে থেকো। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর এখানে কি বলছি জানো, ওই যে একটা প্যাকেট এসছে, প্যাকেটটার মধ্যে দেখেই নিয়েছো যে ইনশিওর ছিল। আর আমি এখানে এই কথাগুলোই বলছিলাম যে ওটা যে কে বুক করেছে আমরা কিন্তু জানতাম না। তারপরে দেখলাম, মানে একজনকে গেস করেছিলাম, যে তাকে ফোন করে পরে জানা হয়েছে হ্যাঁ বাবার জন্য সে এই ইনশিওরটা পাঠিয়েছে। তো তাকে ফোন করলাম, বললো হ্যাঁ পাঠিয়েছি। কেন গেস করেছি জানো? গেস করেছিলাম এই কারণেই যে আমার কিছুদিন আগে আমাদের এখানকার ঠিকানাটা নিয়েছিল, তাই জন্য গেস করেছিলাম। আর দেখো আমার কিন্তু এদিক দিয়ে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখবে সারা দিনের মধ্যে যদি বিছানাটা পরিপাটি থাকে তাহলে কিন্তু মনে হয় যেন অনেকটা কাজ করা হয়ে গেছে। তেমনি তোমার কি বলবো, বিছানা যদি না তোলা হয়, না পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু মনে হয় যেন অনেক কাজ হয়নি। আর আমার ছেলে দিক দিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ সেরে নিয়েছে। ওই যে সুন্দর একটা কাচের আমার ফুলদানি ছিল, সরি, সেই ফুলদানিটা আমার বিয়ের সময় কেউ একজন গিফট করেছিল, মানে আমাদের ওই বাড়ি থেকে, ওই দাদারই কোনো একটা বন্ধু, কিংবা আমার আর কি দাদা হয়, তো সে দিয়েছিল। তো আমি অনেক দিন ওটাকে ঘরে রেখেছিলাম, ভেবেছিলাম যে পরে ওইটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার ছেলে শোকেসের পর্দাটা এমন করে টান দিল যে ওটাকে চুরমার করে মানে ভেঙে গেল। তো আর কি করা যাবে, কাচের জিনিস, কিন্তু খারাপ লেগেছিল, একটা জিনিস ভেঙে গেছে। ও তো লুকিয়ে রেখেছিল, কিন্তু কাচ আর মানে ধরতে পারেনি ভয়ে, তো আর লুকানো হলো না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ সেরেও নিয়েছি। যেমন ধরো ওখানে কিন্তু ওই যে গোল গোল ফুচকা পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। আর এদিক দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিল, কেন জানো? আজকে ডালের বড়া করে আলু দিয়ে ঝোল হবে। তোমরা নিশ্চয়ই খেয়েছো, কি খেয়েছো তো? আর কখন যে ওই কাঁচা লঙ্কাটা আসতো আমি এখানে ঢুকিয়ে দিয়েছি নিজেই বুঝতে পারিনি। ভালো করে পেস্ট, অনেকে তো হাত দিয়ে করে না, চামচ দিয়ে করে বা অন্য কিছু দিয়ে করে, আমি হাত দিয়ে মেখে নিলাম, কারণ এখানে লঙ্কা বাটা আছে, ভালো করে আবার হাতটা ধুয়েও নিতে হবে, না হলে কিন্তু হাত জ্বলে যাবে। তারপরে আমি ছোট্ট ছোট্ট করে ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে হবে তরকারি। আমি আর কি মা স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেছিলো যে তুমি বড়াগুলো ভেজে রাখো, আমি এসে তরকারিটা করবো। আমি ঠিক আছে, তো ওইটা করলাম। তারপরে কিন্তু আমি আরও একটা কাজ করছিলাম, এটা আমি আজকে আর ছাদে যাইনি, এটা আমি নিচে বসে বসেই করছিলাম।
চিংড়ি মাছগুলোকে বাছছিলাম। তো চিংড়ি মাছ বাছতে তো খুব বেশি সময় লাগে না। আর ওই বস্তাটাকে পেতে নিয়েছিলাম, মানে আমাদের সবজি কাটার বস্তা, ওটাকে পেতে রেখেছিলাম, কারণ ওটাকে ছাদে নিয়ে গিয়ে আমি ওটাকে ধুয়ে দেব। আর জানো, আমি কিন্তু চিংড়ি মাছের খোসাগুলিও আজকাল আর ফেলি না, কারণ গোলাপ গাছের গোড়ার মধ্যে আমি দিয়ে রাখি, যাতে ওটা শুকিয়ে পচে একটা সার তৈরি হয়, ওই জন্য। আচ্ছা, গার্ডেন দিদিরা দেখলে একটুখানি বলো তো যে আমি কি এটা ভুল করছি কি ঠিক করছি। আর এখানে আমার কিন্তু তিল বাটা দিয়ে মাছ খেতে বেশ ভালো লাগে, তার সাথে একটু সর্ষেও দিতে হবে, না হলে তো ঝাঁঝটা আসবে না, না? তো ওই দিয়ে কিন্তু চিংড়ি মাছটা হবে, তাই জন্য আমি ওইগুলোকে বেটে রেখেছি। তো আমি কিন্তু অর্ধেক কাজ এগিয়েই রাখছি, শুধু মা এসে ওইগুলোকে করবে। আমি যেমন চিংড়ি মাছ বেছে কেটে ভেজেও রেখে দিয়েছি, মা এসে শুধু ওটাকে একটু নাড়াচাড়া করবে। এই ছিল মায়ের কাজ মানে আজকে। আর এটা কী ফল নিশ্চয়ই অনেক দিদিরা বুঝতেই পারছো, আমাদের বাড়িতে কোনো দিনও আসেনি কিউই ফল, তাই তো? সালমাদি ভাই জানে এটা যে কিউই ফল, কারণ আমি মাঝে সাঝে সালমাদিকে দেখি যে এই ফলটাকে কেটে তার মেয়েদেরকে দিচ্ছে। সালমা দিদি ভাই, এই ফলটা কি শরীরের হিমোগ্লোবিন বাড়ায়? তুমি যদি জেনে থাকো আমাকে একবার জানিও কথাটা। আর দেখো, এবার কিন্তু সেই বিকেলবেলা চলে এসেছি। বাবু খেতে চেয়েছিল মালপোয়া, আর ও এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে, তাই মা করে দিয়েছে, মানে ওর ঠাম্মি করে দিয়েছে ওকে মালপোয়া। আর দেখো, সুন্দরভাবে সোনামুখ করে খেয়ে নেবে আমার ছেলে এক্ষুনি। তোকে আমি এনে দিলাম প্লেটে করে, যে নে তুই খেয়ে নে, তারপর একটুখানি পড়তে বসতে হবে, তাই না? তো চলো ও কি করছে দেখো। অনেক দিন পর বাবুর ড্রয়িং আমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আশা করছি খারাপ আঁকছে না, তাই না? আমার চোখে তো ভালোই লাগছে। ফোনটাকে বেঁকিয়ে নিলাম, দেখো এই যে। আচ্ছা, আমার ছেলেই বেঁকিয়ে দিল। এই যে এটা ড্রয়িং করেছে, আর এটা হচ্ছে বৃষ্টি, মানে শীতকালে কিন্তু বৃষ্টি হচ্ছে আমার ঘরে। তো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে একবার কিন্তু বলো। এই লোকটা কিন্তু বাজার করতে গেছে, দেখো এই যে বাজারের ব্যাগ হাতে করে নিয়ে গেছে বাজারে, বৃষ্টিতে ভিজে গেছে অনেকটাই কিন্তু জল। আবার ব্যাগ মানে বাজার করা হয়ে গেছে, দেখো সবজিও আছে। তো যাই হোক, এগুলো বাবু করছিল, আর বাবুর জন্য আমি কাজ রেডি করছিলাম এদিক থেকে। আর এদিক থেকে আবার এই যে মৌ দিদিভাইয়ের ভিডিও হচ্ছিল, ওটা আমি দেখছিলাম। ক্যাচ উইথ মৌ। আমরা দুজনে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো আগে তো মাঝে মধ্যেই চলে আসতাম আমি আর আমার বাবু রাত্রেবেলা তোমাদেরকে গুড নাইট বলার জন্য, কিন্তু এখন অনেক দিন আসা হয় না। তা ভাবলাম যে না, আগের মতো আজকে একটু চেষ্টা করে দিই, তো তাই জন্য চলে এলাম। আর ও তো দেরি করে ঘুম থেকে ওটা অল্প একটুখানি পড়াশোনা করেছে, তারপরে কিন্তু এই নাক বোঝা হয়ে যাবে তোর, এমনিতেই নাক বোঝা। আমার ঘুম, ও বাবা গো, সরি, আমার ঘুম চলে আসছে। আর এখনই ঘুমাতে পারবো না, আমার এডিট করা বাকি আছে, তারপরে লাইভ জয়েন করতে হবে। একটুখানি ফোনটা একটু চেক করে আসি, লাইভ জয়েন করব। লাইভ জয়েন করলেই তো এখনই ঘুমিয়ে পড়তে পারবো না, না কিছুক্ষণ তো জেগে থাকতে হবে। তাই জন্য ভাবছি যে এখনও দেরি আছে। তো যেটা বলছিলাম যে ইউটিউবে তো এসেছি প্রায় অনেক দিন হয়ে গেল। তো আমার থেকেও অনেক বেশি বেশি দিন ধরে অনেকেই ব্লগিং করছে। অ্যাকচুয়ালি আমি যখন প্রথমে এসেছিলাম তখন তো ভেবে আসিনি যে আমি এতটা দূর পর্যন্ত আসতে পারবো, বা এতদিন ধরে আমি এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে পারবো। তো পেরেছি, বা এখনও রয়ে গেছি, এটাই অনেক। আর কি বলবো বলো। আর এইটুকু পেরেছি শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য, কারণ কি তোমরা আমার পাশে আছো, ওই জন্য আমি আরও চাই যে তোমরা যেন আমার এইভাবে সাথ দাও। কী বলো বাবু, তাই তো? চাই তো। তো সবসময় তো ওর সাথেই থাকি, তোমরা দেখো। তুই এত দাঁত দেখাচ্ছিস, বন্ধুরা কালকেই বলবে এই বাবুর দাঁতটা এখনও ওঠেনি। তো যাই হোক, আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে আমার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আর একটা কথা, যারা নতুন বন্ধু এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো, যদি আমার ভিডিওর কোথাও একটুকু ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যাও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টুং করে কী করতে হবে, বাজিয়ে দিতে হবে।
তাহলে যখন হ্যাঁ ভেঙে দিতে হবে ওই বেল আইকনটাকে। আর তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন তখন তোমাদের কাছে যাবে সবার আগে। তো ঠিক আছে, অনেক বক বক করে ফেললাম। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো থেকো আর খুশিতে থেকো আর একে অন্যের পাশে থেকো। গুড নাইট।